কি অসুবিধা হবে চাচা, আপনি একটু হালকা পিছান না। পুরুষটি হবে আকাঙ্ক্ষা হ্যাঁ ভাই যা লাইন ধরুন পুরুষটি হ্যাঁ ভাই যা লাইন ধরুন ভাই ভাই এই মাঝখান দিয়ে তাকাবেন মোবাইলের দিকে, এই যে মাঝখানে এই বাইরের দিকে তাকায় কথা বলেন। এখানে যদি পার্ক হয় আপনাদের কি কি সমস্যা হবে এবং কতদিন যাবত এখানে আছেন, এখানে কি কাজ করেন আপনারা বনের ভিতরে একটু যদি বলতেন। এখানে 200-250 মতো বাড়ি ঘর আছে। বসতিগুলা আমরা দাদা মনে থেকে আমার দাদা বা আমাদের আব্বারা আমরা আমাদের সন্তানাদিরা এখানে আছে। এখানে যে 200-250 বাড়ি ঘর আছে, এখানে অনেক জনবসতি আছে। এখানে কিন্তু এই সবাই কালের ভেতর দিকে চলে আসেন। পরের থেকে এই সামাজিক বনায়ন করছে। সামাজিক বনায়ন করিয়া পাবলিকের অংশীদার বানানোর পরের থেকে এইটা 2014 এটা কর্তন করছে। কর্তন করার পরে পরবর্তীতে বাগান লাগাইছে, যে এই বাগানগুলো এখানে আছে। এটা কর্তন করার সময় হয়ে গেছে গা। এটার মধ্যে আমরা কৃষি ফসল করি, কৃষি ফসল করিয়া জীবিকা অর্জন করি। এই এলাকার মানুষের কর্মসংস্থানের জায়গা এটা। এই জায়গায় অনেক কর্মচারীরা কর্ম পেটে তাদের উপার্জন সংগ্রহ করে। এরপরে এখানে অনেক ব্যবসা বাণিজ্য, অনেক আনারস, অনেক হলুদ বা কলা ইত্যাদি বিভিন্ন ফসল উৎপাদন হয়। আমরা বাজারজাত করিয়া সবাই আমরা কৃষক যারা আছি এরা এটার থেকে আমরা জীবিকা অর্জন করি। এখানে যদি ইকো পার্ক হয়, ইকো পার্ক হইলে আমাদের কোনো বাঁচার উপায় নেই। আমাদের যে যারা বসতি আছে তাদেরও এখানে থাকার মতো কোনো জায়গা নাই। আর যারা এটার মধ্যে কর্মচারী কর্ম করে খায় তাদেরও কর্ম করার মতো সুযোগ সুবিধা একবারে বিলুপ্ত হয়ে যাবে। আমার যেন সরকার সুদৃষ্টির মতো আমরা লক্ষ্য করে দেখে যে আমার প্রতি নজর দিয়া যে এখানে যেন ইকো পার্কের না হয়। আপনার নামটা বলবেন। নজরুল ইসলাম নজরুল।